আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রসুন দিয়ে ভিন্ন টেস্টে নুডলস রেসিপি রান্না করা যায়। আসলে নুডলস রান্না করা যায় বিভিন্নভাবে, তবে এর টেস্ট কিন্তু ভিন্ন ভিন্নভাবে আসে যদি রান্নার উপকরণগুলো হয় আলাদা। হ্যালো এভরিওয়ান, চলুন দেখা যাক আমি কিভাবে আজকে রসুন দিয়ে খুব সুন্দর একটি ভিন্ন স্বাদের নুডলস রেসিপি রান্না করি। রসুন দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করে নিব, আর ভিন্ন টেস্ট এনে দিবে কিন্তু রসুন। তো চলুন দেখা যাক আমি কিভাবে রান্নাটা কমপ্লিট করে নিই। এখানে কোকোলা নুডলস নিয়েছি এবং নুডলসগুলোকে ভালো করে মধ্যখান দিয়ে ভেঙে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে পানি গরম করে এর মধ্যে আমি নুডলসগুলো ঢেলে দিব। নুডলসগুলো একটু মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে, এতে করে একটির গায়ে একটি লেগে যাবে না। নুডলসটা হয়ে আসলে আমি ঢেলে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নেব, এতে করে নুডলসটা ঝরঝরা হবে। এখন পেঁয়াজ, রসুন, বরবটি এই সবজিগুলো আমি কেটে নেব। আপনারা চাইলে এখানে ভিন্ন রকম সবজিও কিন্তু অ্যাড করে নিতে পারেন, যেহেতু ভিন্ন একটা টেস্ট আসবে সেজন্য কিন্তু আমি এখানে এই উপকরণগুলি কিন্তু নিয়ে নিয়েছি। আমি সবজিগুলোকে এখানে কিছু নিয়েছি, কিছু পরিমাণ কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন সবগুলো উপকরণ আমি কেটে নেব। আমার সবগুলো উপকরণ কাটা হয়ে গেছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে রান্নার রেগুলার তেল দিয়ে দিব পরিমাণ মতো 1 কাপ। এখন সবগুলো উপকরণ একসাথে করে দিয়ে দিব পরিমাণ মতো টমেটো কুচি। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা দিলে কিন্তু টেস্ট খুব ভালো আসবে।
এখানে সিদ্ধ করে রাখা নুডলসগুলো ঢেলে দিব। এখন এখানে দেখুন আমার ভিন্ন স্বাদের নুডলসের রান্না কিন্তু তৈরি হয়ে গেছে। অবশ্যই একবার এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আলাদা একটা ফ্লেভার আসে। অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।